কি দিয়ে রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান তুই কত নেক করছো কত গুনাহ করছো? ওরে কান তুই কত গুনার আওয়াজ শুনছো কত নেকের আওয়াজ শুনছো? ওরে হাত কত মদের পেয়ালা গাজার কলকি কত সিগারেট কত ঘুষ কত সুদ গ্রহণ করছো? ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো? ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত কত জুলুম করছো কত খুন করছো কত জুলুম অত্যাচার করছো? ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই বলবেন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। ওমি নাফরমান বলবে যারা কবরে চলিয়া যাবেন, কবরের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে ফেরেশতারা বলছে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নবীকে দেখায়া বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল। এই কলেজের হাজারো ছাত্ররা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল। ওই ছাত্ররা বলবে ফেরেশতা ওই ব্যক্তির প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে যাওয়ার কারণে কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখি কলেজে গেছি, কত টিটকারি ফাইলতে আমি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া স্ত্রীর প্রেম বাদ দিয়া দিছি, দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার পোশাক পরিয়া কলেজ ইউনিভার্সিটি যাওয়ার কারণে কত মৌলবাদী কত টেরোরিস্ট কত টেরোরিজম কত গালি কত টিটকারি সহ্য করছি, কিন্তু ওনার প্রেমে পড়িয়া ওনার পোশাক ছাড়ি নাই। ওনার মহাব্বতে পড়ি ওনার দল করতে গিয়া কত লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছি, কিন্তু ওনার প্রেমে পড়ি ওনার দল ছাড়ি নাই। ওনার নীতি আদর্শ বাস্তবায়ন করতে গিয়া কত ঘাম ঝরাইছি রক্ত ঝরাইছি, কিন্তু ওনার আদর্শ ওনার নীতি আমি ছাড়ি নাই। ওনাকে নেতা মানতে গিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, কিন্তু ওনার নেতৃত্বের বাইরে কাউকে নেতা মানি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলানা ডাক দিয়ে বলে সাদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেয়, জান্নাতের বিছানা বিছাইয়া দেয়, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কাছে খোঁজ করিও, মিজানের কাছে খোঁজ করিও, উসরাতের গোড়ায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল্লার নিকটে দাঁড়ানো থাকবে, তার উম্মতদের ওজন দেয়া শুরু করবে। যখনই তার উম্মতের কোনো নেক বাদ দেয়া শুরু করবে, আমার নবী বলবে ইয়া নবী ইয়া আল্লাহ এই নেকটাকে বাদ দিও না। ও কলেজে পড়ছে নেক করার চেষ্টা করছে, ও মাদ্রাসা পড়ার সুযোগ পায় না নেক করার চেষ্টা করছে। এই ছাত্রের বাবা নামাজ পড়তো না, কিন্তু ছেলে হইয়া নামাজ কাজা করতো না। এই মেয়ে তো বোরখা পড়তো, কিন্তু ওর মা তো বোরখা পড়তো না। মাওলা হে যুবক দাঁড়িয়ে রাখছো, ওর দাদা বাবা দাঁড়িয়ে রাখে নাই। এই গরিব বেচারা এত গরিব হওয়া সত্ত্বেও এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। এই ব্যক্তি এত অসুস্থ থাকা সত্ত্বেও তোমার ইবাদতের মধ্যে কোনো গাফলতি করে নাই।
এরপরও দেখা যায় কিছু ন্যাকের তো ঘাটতি রয়ে গেছে, এই ন্যাকটাকে তুমি বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবে সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী আপনি আমার কাছে চান যা চাইবেন আমি দিয়া দেব। ইশফা তুশাফা, আপনি যে সুপারিশ করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। আমার নবী তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, আমার নবী তার উম্মতের জন্য চাইবে আর আমার মাওলা দিতেই থাকবে। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাক্কাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুসরাত চুলের চেয়েও কোন তলোয়ারের চেয়েও ধার। হাদিসের মধ্যে আসছে একদল আল্লাহ পাকের বান্দা বান্দি ঈমান আমল এত মজবুত হবে, ওই ৩০,০০০ বছরের পুসরা এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে। হাদিসের মধ্যে আছে এমন ব্যক্তি হবে যারা একবার ঘুরলাইয়া পড়বে আবার উঠবে আবার হাঁটবে আবার পড়িয়া যাবে, আবার উঠবে আবার হাঁটবে, এরকম করতে করতে কোন রকমের গিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নাও। তারা জান্নাতে চলে আসবে। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। কিন্তু আমার বেনামাজি বাবারাও, হারাম করে দলেরা, ও সুদখোর ঘুষখোর বাবারা, ও আমার বেমাতা মা বোনেরা, ও চোর ডাকাতের দলেরা, ও আমার দাড়ি খাবেন না বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। কি দিয়া রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে জবান তুই কত নেক করছো কত গুনাহ করছো? ওরে কান তুই কত গুনার আওয়াজ শুনছো কত নেকের আওয়াজ শুনছো? ওরে হাত কত মদের পেয়ালা গাজার কলকি কত সিগারেট কত ঘুষ কত সুদ গ্রহণ করছো? ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো? ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত কত জুলুম করছো কত খুন করছো কত জুলুম অত্যাচার করছো? ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছি করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাই বলল মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে নাফরমান। দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। ওমি নাফরমান বলবে হা হা লাদরি হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলবে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, হে কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সব জড়াইয়া দাও, অমনি ৯৯টা সব নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে ১ বছর ১০০ বছর ১০০০ বছর পরেও লাশ, কাফনের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। এরপর কি তোমার বুঝে আসবে না? এরপরে তুমি মাওলার পথ ধরবা। আল্লাহ
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান কত মারাত্মক, কত কঠিন হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়া আল্লাহ নবী আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের চিন্তা করে আর জার জার করে কান্না শুরু করছে। নবী আলাইহিস সালাতু চেহারা মোবারক আম্মা জানের চোখের পানি পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা লাল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নবী বললেন, আয়েশা তুমি কেন কান্দো? তোমার চেহারা কেন পরিবর্তন হয়ে গেছে? আম্মা জান বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন কেউ কেউ পরিচয় দেবে না, আপনি কি আমার পরিচয় দেবেন না? আপনি কি আমাদের পরিচয় দিবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, তিনটা জায়গা এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। আমার আমল নামা ডাইন হাতে পড়বে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যাবে। যখন মিজানের কাছে যাবে, প্রত্যেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে যে আমার নেকের পাল্লা ওজন হইয়া যায় না, গুনার পাল্লা ওজন হইয়া যায়। যখন পুসরাতের কিনারায় যাবে, প্রত্যেকে ব্যস্ত হইয়া যাবে। এই পুসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে কবরে নিও না। আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবেন, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নামের একটা উম্মতকে খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। ও কপাল পোড়া দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোঁছ লাগাও, একটু কি করে যায় ব্যথা লাগে না? ও আমার বাবার, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, আমার চেহারায় দাড়ি নাই, তখন কি লজ্জা লাগবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখবে আমার উম্মতের চেহারায় দাড়ি নাই, আমার নবীর কলিজায় কি ব্যথা লাগবে না? না, আমি নবীর কলিজায় ব্যথা দিতে পারি না, না কিয়ামতের ময়দানে আমার লজ্জায় মাথা নত করতে পারবো না। আমি ওয়াদা করলাম, মন আজকের থেকে দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়ত করো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, কিছু না, আসলে বাবা কিছু না। তুমি কি দেখো না ছোটবেলার কত সাথীরা মরিয়া গেছে, আজকে তাদের কথাও মনে নাই? তুমি কি দেখো না বাবাকে দাফন করার পরে বাবার কথাও মনে নাই? তুমি কি দেখো না মাকে দাফন করার পরে মাকে মরিয়া গেছে? बाबा दुनिया का दोस्ती मिसले कागज फूल है, जाहिरी में खुशनुमा है, हकीकत में कुछ नहीं। बाबा दुनियार दोस्ती, दुनियार मोहब्बत गुली की सुना रे बाबा। बाबा তুমি যাকে যত মোহাব্বত করো, স্বার্থের খেলাফ করলে দেখবে সে তোমার বড় শত্রু হয়ে গেছে। যে স্ত্রীকে এত মোহাব্বত করো, স্বার্থের খেলাফ করলে দেখবে স্ত্রী চলিয়া গেছে। যে স্বামীকে এত মোহাব্বত করা, দেখবা স্বার্থের খেলাফ করলে স্বামী তোমাকে বিদায় দিয়ে দিছে। অথচ আমার মাওলার সাথে এত বেয়াদবি করলাম, আমার মাওলার সাথে এত নাফরমানি করলাম, এরপর আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় বান্দা,
না, আমাকে সারিয়া যাবি না। তুমি কি জানো বাবা আমার মাওলা কত মেহেরবান, কত দয়াবান। শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা হক ঘোষণা দিয়েছে, শয়তান, ও শয়তান, তুই যে আমার বন্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আমার বন্দাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আর ওই জাহান্নামের কিনারার থেকে তোমার বন্দার ডাক দেয়, আল্লাহ, ওখান থেকে ডাক দেয়, মাওলা আমাকে ধরো। বন্দার ডাক দিতে দেরি, এক সেকেন্ড ধরতে দেরি করবো না। জাহান্নামের কিনারার থেকে মাওলাকে ডাক দাও, মাওলা ধরো। আমার মাওলা টান দিয়া জান্নাতে নিয়ে যাবে। সেই দয়ার মাওলাকে রাখিয়া কার কাছে যাও? সেই মেহেরবান মাওলাকে কিভাবে ভুলিয়া যাও? যে মাওলা সব কিছু দান করলেন, হাওয়া আমার মাওলার, বাতাস আমার মাওলার, পানি আমার মাওলার, চক্ষু আমার মাওলার, জবান আমার মাওলার, হাত আমার মাওলার, লাশ আমার মাওলার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার মাওলার নেয়ামত, এত নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবা না, আমার মাওলা ও ছাড়বে না। আল্লাহ বাবা, আসলে আমার কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে যান, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা বলছে, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, মুসা সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়ে দেন, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসরায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। আল্লাহ বাবা, তোমার আমার কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একদল মানুষের কলব পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপরে পানি বহাইয়া দিতে আছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাগা পাথরের দলেরা, মাওলার ভয়ে তোমাদের কলব নরম হবে না, জানি আমার ভয়ে তোমাদের কলব নরম হবে না। এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া ফেলাইছে। ওই জাহান্নামের হাতুড়ি দিয়া টাকাইয়া আমার মাওলা নরম না করিয়া ছাড়বে না। বল, তুমি কি জানো চোখের পানির কত দাম?
বাবা কিয়ামতের মধ্যে আল্লাহ আমাকে এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের পশম বলবে মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মোনাজ ধরিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, উমাজ নসিয়াতে বসে কান্দিয়া কান্দিয়া কত অস্থির হয়ে গেছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে বলে জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলা মাফ করিয়া দিছে। মাওলা দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠে নাফরমান কাঁদতে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, এরপরে চোখের যে রক্ত বাহির হওয়া শুরু হবে, ওই চোখের পানির রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া সারকার হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি 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 ফোঁটা পানি চোখের থেকে বের হবে, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। অথচ আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় কান্দা যদি এক ফোঁটা চোখের পানি মাওলায় কবুল করে আর কান্না লাগবে না। আল্লাহ ও আমার বেনমাজি বাবারা, ও গুনাহগার বাবারা, আমরা যারা অপরাধ করি নাফরমানি করি আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, যেহেতু আমরা অপরাধী। কিন্তু তুমি কি দেখছো যারা নেকের কাজ বেশি করে তাদের চোখেই পানি, আর আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নেই। কারণটা কি রে বাবা? কপাল পুড়িয়ে গেছে আর কিছু না, কপাল পুড়িয়ে গেছে আর কিছু না। আল্লাহ তুই মাফ করিয়া দাও, তোমার ওলি না বানাইয়া কাউকে ডাক দিও না। আল্লাহ তোমার ওলি বানাইয়া বলাও সবাইকে, তোমার কাজ গোলাম বানাইয়া দাও। বাবারে শোনো, আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরবা, কত কোট, কত জ্যাকেট, কত জাম্পার, কত সোয়েটার। মাওলা পাক জাহান্নামীদের জন্য পোশাক বানাইয়া বলাইছে। ওই পোশাক কোনো সুতির পোশাক না, ওই জামা কোনো উলের জামা, ওই কোট কোনো উলের পশমির কোনো কোট না, ওই জামাটা হবে জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ ভাগ করিয়া দেয়। যখন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়ে পোশাক ছেড়ার চেষ্টা করবে, ছেড়তেও পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন, আমাদের নাম জাহান্নামের খাতা থেকে কাটিয়া দেন। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনা কামাল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায়, কোনো মুমিনের যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানের বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকের শরবত খাওয়াছে, কত মেয়ে লোকের বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা আসিয়া বাইর হব, ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, ওরে মান জবাব তো আর দিব না। গুনাহগাররা গুনার বোঝা মাথায় নিয়ে, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ। আল্লাহ বিভিন্ন ধরনের গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাজির। নাফরমান অপরাধী তোমার দুয়ারে হাজির। ও মাওলা, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ভালাইছি। জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি ঝাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোন দুয়ার নাই। আল্লাহ, আমার যুবক কবুল করিয়া না। আল্লাহ, আমার মুরব্বী বাবাদের কবুল করিয়া না। আল্লাহ, আমার মা বোনদের কবুল করিয়া না।
আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ আমার খাস গোলাম বাদশা কবুল করে নেন। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.